আজকের ভিডিওতে সরাসরি দেখাবো বিকাশ থেকে নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। বিকাশে থাকা এনপিএসবি সিস্টেমের মাধ্যমে এটি আপনারা করতে পারবেন। তো কিভাবে করবেন, প্রথমেই আপনারা বিকাশ অ্যাপের ভিতরে ঢুকবেন। বিকাশে প্রবেশ করার পর আপনারা নিচের দিকে যাবেন, আস্তে আস্তে স্ক্রল করতে করতে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অন্যান্য সেবাসমূহ। এই অপশনটিতে আপনারা মূলত এনপিএসবি পাবেন। তো আমরা বাম সাইডে টার্ন করব, তারপর এই যে এনপিএসবি এটা পাবো। তো আমরা এখন এনপিএসবি এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে। এখানে এমএফএস অ্যাকাউন্ট, এটাই মূলত আমাদের কাজে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নগদ অ্যাকাউন্ট যুক্ত করেছি। আপনারা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কিন্তু রকেট, নগদ, ট্যাপ তিনটা অপশন যুক্ত করে নিতে পারবেন। আপনাদের ফেস ভেরিফিকেশন চাবে। আপনার যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি খোলা, তার চেহারাটি ক্যামেরার সামনে ধরে 2-3 বার চোখের পলক ফেললেই কিন্তু ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো শুরু করে ক্লিক করে এটা করে নেবেন। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন। বাংলাদেশে যত ব্যাংক রয়েছে এর বেশিরভাগ ব্যাংকই কিন্তু এনপিএসবি এর মাধ্যমে ট্রান্সফার করে দিতে পারবেন, অর্থাৎ বিকাশ থেকে ব্যাংকে। তো এখান থেকে এনপিএসবিতে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমেই ব্যাংক অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে। তো ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট যোগ করুন অপশনে আসলে এখানে দেখতে পাবেন বাংলাদেশের প্রায় সকল জনপ্রিয় ব্যাংকই এখানে রয়েছে। তো এখানে যে ব্যাংকগুলো রয়েছে সবগুলোতেই এনপিএসবি এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এমএফএস এটাতে ক্লিক করব, যেহেতু আমরা নগদে ট্রান্সফার করব বিকাশ থেকে। তো এমএফএস সিলেক্ট করার পর নগদ যে নাম্বারটা অ্যাড করেছিলাম ওই নাম্বারটা সিলেক্ট করে নিব। নাম্বারটি সিলেক্ট করার পর কত টাকা পাঠাতে চান এটা লিখবেন। আমি এখানে 6060 টাকা পাঠাতে চাই। তো 6060 লিখে এগিয়ে জানিয়ে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স একটা অপশন। এখানে কিন্তু চার্জ দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 6060 টাকায় এখানে 51 টাকা চার্জ দেখাচ্ছে, সর্বমোট টাকাটাও দেখাচ্ছে। তো রেফারেন্সের মধ্যে আপনার ইচ্ছে মতো একটা রেফারেন্স দিতে পারেন। আপনি কাকে ট্রান্সফার করতেছেন, কী কারণে ট্রান্সফার করতেছেন, এটাই রেফারেন্সের মধ্যে আমি একটা রেফারেন্স লিখে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের মতো করে একটা নাম লিখে দিতে পারেন। তারপর পিনকোড চাইবে, পিনকোডের মধ্যে আপনার বিকাশের যে পিনকোডটি সেটা আপনারা এখানে লিখে দিবেন। বিকাশের পিনকোডটি লিখে দেওয়ার পর আপনারা পরবর্তী স্টেপে যাবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এখানে ধরে রাখলেই মূলত আমাদের কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। তো দেখে নিব সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে আমরা ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন। এই লাল চিহ্নিত বিকাশ আইকনে আমরা টিপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। তো 3-4 সেকেন্ড ধরে রাখলেই এরকম একটা অপশন পাবেন। এখানে দেখতে পাবেন এরকম একটা নোটিফিকেশন আসছে। তো আমাদের প্রসেসিংটা হচ্ছে, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এমএফএস ট্রান্সফার দেখতে পাচ্ছেন, এনপিএসবি ট্রান্সফার সফল হয়েছে। তো এখানে কিন্তু সব ডিটেলস দেখাচ্ছে। তো আমি যদি এখন ইনবক্সে আসি, এখানে লেনদেন সমূহতে দেখতে পাচ্ছেন এনপিএসবি ট্রান্সফার কিন্তু সফল হয়েছে, এমএফএস ট্রান্সফারটি সফল হয়েছে, অর্থাৎ বিকাশ থেকে নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে।